আচ্ছা আচ্ছা, আমার একটা কথা ছিল, ওই যে রকমারি.com এর যে সোহাগ, চিনতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, বলেন, প্রশ্নটা বলেন। তো উনি হচ্ছে আহ আমি মুমিনও না, আবার আমি হচ্ছে নাস্তিকও না, মাঝামাঝি আর কি, আমার বিষয়টা ক্লিয়ার করলাম। তো উনি হচ্ছে ওই একটা ইন্টারভিউতে গিয়েছিল আর জি কিপ্রিয়ার, তো এখানে উনি একটা কথা বলছিল যে উনি আগে নাস্তিক ছিল, তো একটা বিষয় ওনাকে ইসলামে নিয়ে আস্তে আসছে, আস্তে এটা হচ্ছে। আস্তে 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 উনি যে হ্যাঁ আগে হ্যাঁ। নাস্তিক ছিল সেটার সপক্ষে কি কোনো প্রমাণ দিয়েছে? না না, সেটা প্রমাণ দেয়নি, বাট তাহলে সে এটা বলেছে আমরা আর কি, এটা বা আমরা ভেরিফাই করব কিভাবে? সে যে নাস্তিক ছিল, এই তথ্যটা ভেরিফিকেশনের উপায়টা কি একটু বলেন তো? আচ্ছা। যেমন ধরেন, হ্যাঁ। একটু ওয়েট করেন। যেমন ধরেন ওকে ওকে। ছোটবেলায় বাংলাদেশের কোন মানে ছেলে যদি জুমার নামাজটা পড়তে না যায়, তাহলে কিন্তু বন্ধু বান্ধব তারা জিজ্ঞেস করে, ওই তুই জুমার নামাজ পড়তে যাস নাই কে? তুই কি নাস্তিক হয়ে গেলি নাকি? কিরে ওই ওই কুদ্দুস, তুই হুম হুম। জুমার নামাজে যাস নাই আমাকে লগে? তুই তো বেটা নাস্তিক হয়ে গেছিস রে। হ্যাঁ, তুই তো নাস্তিক হয়ে গেছিস। তখন পোলাপান মানুষ, তো তখন পোলাপানেও একটু ভাবটাব নেয়। তখন ওই নতুন নতুন বিড়ি ফুকা শুরু করে টঙের দোকানে গিয়া। তখন তারা একটু আকাশের দিকে তাকায়, একটু ভাবটাব নিয়ে কয়, হ আমি নাস্তিক হয়ে গেছি রে। একটু ভাব নেয়। অন্য বন্ধু বান্ধবের সাথে একটু ভাব নেওয়ার জন্য তারা একটু মানে এমন করে তাকায় যে আসলে নাস্তিক হয়ে গেছে। কিন্তু নাস্তিক মানে কি? নাস্তিক কি করে? নাস্তিকের কাজটা কি? নাস্তিক খায় না, মাথা দেয়, এগুলো কিছু জানে না। কিন্তু বন্ধু বান্ধব যখন এসব বলে যায় নাস্তিক হয়ে গেছিস, তখন তারাও একটু ভাব নিয়ে বলে হয়ে গেছি। এই রকমের অনেক পোলাপানি বাংলাদেশের রাস্তাঘাটে পাওয়া যায়। জুমার নামাজ দুইবার জুমার নামাজ মিস দিছে, এন্ড দোস্ত বন্ধুরা কইতাছে তুই নাস্তিক হয়ে গেছিস, সেও বাপটা লইতেছে নাস্তিক হয়ে গেছি। কয়দিন পরে আবার সে 3 নম্বর সপ্তাহে গিয়ে আবার সে জুমার নামাজটা পড়া শুরু করে, তখন আবার সবাই বলে ওয়াও, হ্যাঁ আবার দিনের পথে ফিরে আসলো, আমাদের দিনী ভাইটি আবার দিনের পথে ফিরে এসেছে। দেখো আবার ইসলামের পথে ফিরে এসেছে, দেখছো? নাস্তিক থেকে ইসলামে ফিরে এলো আমাদের দিনী ভাইটি। কিন্তু আসলেই বেটা কোনোদিন নাস্তিক মানেই বেড়া জানতো না কোনোদিন হয়তো। বেটারে আপনি যদি গালে চটকানা দিয়ে জিজ্ঞেস করেন তুই নাস্তিক জিনিসটার মানে কি এটা ক, বা নাস্তিকতার তুই কি বই পড়ছস, তুই মানে কয়টা বই পড়ছস, এবং নাস্তিকতার ফিলোসফির ফাউন্ডেশনটা কি সেটা তুই ক। বা নাস্তিকতা সম্পর্কে যদি আমি তার বেসিক 3টা প্রশ্ন করি, আমি গ্যারান্টি দিতে পারি এই সমস্ত পোলাপাইন একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। হ্যাঁ, এই রকমের মানে এলাকার মানে ফাত্রা পোলাপান আমি আমার মানে যৌবন বয়সে বহু থাপড়ায় এগুলোরে করছি, যে এগুলা ভাবটাপ নিতে হও খুব মানে খুব কিন্তু পরে দেখা যেত এরা কিছু মানেই জানে না, নাস্তিক শব্দের মানেই জানে না। নাস্তিকরা শব্দের রুট অফ ওয়ার্ড কি এইটা জিজ্ঞেস করলে এটা বলতে পারবো না। তো আমার কথা হইতেছে, এই বেড়ায় যে এরকমের শুক্র দুই শুক্র জুমার নামাজ মিস দিয়া দোস্তরা কইছিল নাস্তিক হইছ, ওই নাস্তিক হয়ে গেছ, এরকম নাস্তিক ছিল কিনা, নাকি সে যাই না কইছে নাস্তিক হয়েছিল নাকি, এই জিনিসটা ভেরিফিকেশনের উপায়টা কি সে বলে দিছে? না। তাহলে আমরা এই তথ্যটা ভেরিফাই করব কিভাবে যে সে আগে নাস্তিক ছিল, পরে দিনের পথে আবার ফেরত গেছে? আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমরা কনসিডার করলাম, এটা আমরা বাদ দিলাম। সে কি যুক্তি পেয়ে আবার দিনের পথে ফেরত গেল? সে নাস্তিক আচ্ছা হয়েছিল আচ্ছা। কি যুক্তিতে, এবং সে কিসে হ্যাঁ। ফেরত গেল কি যুক্তি পায়া? কি যুক্তিটা সে খণ্ডন হয়ে সে ফেরত গেল কিভাবে? এইটা কি সে বলছে আপনাকে? না না, আমার কোয়েশ্চেন আপনার কাছে, এটা কোয়েশ্চেন আছে। না না, প্রথম আগে কোয়েশ্চেন আগে হচ্ছে। আগে তো হ্যাঁ। আপনি আমাকে একটা ঘটনার কথা বললেন যে কোন একটা সোহাগ নামক একটা রকমারির একজন সোহাগ, সে জি 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 আগে জি। নাস্তিক ছিল, পরে আস্তিক মুমিন হয়ে গেছে। তো হুম হুম। নিশ্চয়ই সে মুমিন হওয়ার পিছনে, এখন ভাই কে কি হয়েছে সেটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন, কারো সাবজেক্টিভ ওপিনিয়ন হুম তো হুম। আমি বলতে পারি না যে কে সে কেন কি হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এটা পার্সোনাল কে ম্যাটার। কবে কে কবে হিন্দু হুম। হয়ে যাবে, কে কবে খ্রিস্টান হয়ে যাবে, কে কবে ইহুদি হয়ে যাবে, আমি তো ভাই বলতে পারি না এটা এটা কিন্তু আমাদের মানে জানার আগ্রহটা সেইখানে যে সে কি যুক্তি পেয়ে তার অবজেক্টিভ এভিডেন্সটা পেয়ে কোন অবজেক্টিভ এভিডেন্সটা পেয়ে বা কোন অবজেক্টিভ একটা আর্গুমেন্ট পেয়ে, মানে মনে করেন একটা যুক্তি বা একটা প্রমাণ কিছু একটা পেয়ে সে ওই পথে আবার গেছে, তাই না? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর্গুমেন্টটা সম্পর্কে আমাদের আগ্রহ, জি জি যে জি তার জি, সে যেটা আর্গুমেন্টটা কি বলেছে। বা প্রমাণটা হ্যাঁ। কি, এই রকমের। কিন্তু আমি তার ভিডিওটা ভাই দেখেছি, হ্যাঁ, আমি হুম হুম সেখানে হুম কোনো হুম হুম। আর্গুমেন্টও পাই নাই, সেখানে কোনো প্রমাণও পাই নাই, এমনকি সেখানে কোনো দাবিও পাই নাই। ইনফ্যাক্ট সে কোনো কিছু দাবিও করে নাই, সে কিছু ওই যে আমরা মানে বাল্যকালে এলাকার হুম। পোলাপানদের একটু গল্প বলতাম, বারমুডা ট্রায়াঙ্গেল জানোস, বারমুডা ট্রায়াঙ্গেল কি হেনে না, এরকম হইতো, হ্যাঁ, প্লেন গিয়ে হারায় যেত।
প্লেন গিয়ে আর খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা রহস্যময়, বা এলাকার পোলাপান গুলো আবার এগুলা রহস্য গুলো খুব পছন্দ করতো তো। এগুলা পড়েছি, তৃতীয় বিশ্বযুদ্ধ দাজ্জাল নামে একটা বই আছে, আমি অর্ধেকটা পড়েছিলাম। আরে অনেক। ভাই খুব রোমাঞ্চ কাহিনী এগুলা। পোলাপানকে হ্যাঁ, হ্যাঁ, বললে টঙের দোকানে বসা পোলাপানরে বললে এক দঙ্গল পোলাপান এসে জমা হয়ে যেত সেখানে। আমিও পোলাপানকে এগুলা মানে বলতাম, গ্রামে গিয়ে সবাইকে বলতাম যে দেখ এরকম বিষয়, কোরআন কিন্তু অনেক সাইন্টিফিক। এই বারমুডা ট্রায়াঙ্গেলে হচ্ছে দাজ্জাল থাকে, আর জাপানের সিতে হচ্ছে ড্রাগন থাকে, মানে শয়তান থাকে। তো ওরা এই আমাদের যে প্রযুক্তি গুলা, এগুলা 100 বছর আগে হচ্ছে দাজ্জাল এগুলা তার বিশ্বে বা তার জায়গায় সেগুলা করতেছে, এবং পৃথিবীতে সে 100 বছর পরে এটা সে প্রয়োগ করে আর কি। এবং ওই যে ইলুমিনাতি, তারপর ফ্রিমেসন, তারপর এই যে একটা চ্যানেল আছে সিক্রেট রিভিল নামে একটা চ্যানেল আছে আমাদের ইউটিউবে, এই ঠিক মনে পড়তেছে না, উনি মনে হয় আপনার সাথে ডিবেটে আসছিল একবার, আপনার সাথে নাকি আমার খেয়াল নাই, কিন্তু মানে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রকমের গ্রামের কিছু একটু মূর্খ টুর্খ অশিক্ষিত বা একটু বোকাশোকা ছেলে পেলে পাওয়া গেলে আমিও ছোটবেলা ভাই এই কাম করছি, আমি বহুবার এই কাম করছি। বোকাশোকা ব্যাককল টাইপের কিছু পোলাপান পেলে এরকম গল্প টল্প মেরে দিছি, আর পোলাপান হা করে চায়া চায়া শুনছে, ওয়াও আসিফ ভাই আপনি তো যেই গল্পটা কইলেন না ভাই, মানে সারা জীবন সে আমার মনে রাখবে, মনে করেন সে বিষয়টা হচ্ছে যে আমি সবাই এক তো নামাজ পড়তাম না, কিন্তু পোলাপানকে ঠিকই এগুলা শোনাইতাম, মানে নামাজ যেটা হচ্ছে ফরজ ওইটাই করতাম না, কিন্তু ওইগুলা শোনাইতাম যে কোরআন খুব সাইন্টিফিক ব্যাপার স্যাপার। মানে আমার নিজেরই সন্দেহ হইতো যে ওদেরকে শুনে দেখি যে ওরা কি বলে, আমার পাগল বলে নাকি ওরা বিষয়টা অ্যাকসেপ্ট করতেছে কিনা, এই জন্য জাস্ট আমি বলতাম আর কি যে দেখি ওরা কি বলে। এই যে না ওরা অ্যাকসেপ্ট করতেছে, দেন ভাবলাম যে আরো বলি, সমস্যা কি, ভালোই তো লাগতেছে, আমার অনেক কিছু মনে করতেছে, আমি অনেক কিছু জানি। অনেক সময় আমাদেরও এই ধরনের কাহিনী অনেকে বলতো, আমরাও না একসেপ্ট করতাম, কারণ না কাহিনীটা শুনতে না মজাই লাগতো, বুঝছেন, ভালো লাগতো। মানে আমরা বুঝতাম যে কাহিনী আসলে সত্য না, কিন্তু শুনতে তো মজাই লাগতেছে। মনে করেন আমাকে ছোটবেলা আমি মানে টিভিতে দেখছিলাম হনুমানের একটা মানে দেখাইতো, আমি যখন ছোট ছিলাম হনুমানের একটা শো দেখাইতো টিভিতে, দূরদর্শন চ্যানেলে হনুমানের শো, দেখেও খুব মজা লাগতো, মানে হারে পুরা হনুমান একটা বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, কি এক্সাইটিং, কি মজা। আমি জানতাম যে আমার ধর্ম হইতেছে ইসলাম, তখন তো আমি মুসলিম ছিলাম, আমি জানতাম যে আমার ধর্ম তো ইসলাম, আমি এগুলা হনুমান টনুমানে বিশ্বাস করি না, কিন্তু রাজা রাম যে তীর তুর মারতেছে আর হনুমান যে পুং পাং করতেছে, এগুলা দেখতে তো মজাই লাগে। হ্যাঁ, দেখতাম, বসে বসে দেখতাম, তার মানে যে সবকিছু আমি বিশ্বাস করছি তা না, কিন্তু দেখতে মজা লাগতো। এখন এই টাইপের গল্পগুলা রোমাঞ্চকর, এই টাইপের মানে যেগুলো রহস্য, এই রহস্যগুলা ইয়াং কিছু পোলাপান আছে, ইয়াং পোলাপানদের খুব মজা লাগে, খুব ভালো লাগে, তারা এগুলা থেকে আরো রহস্য বাইর করে। যত রহস্য তত মজা, যত রহস্য থাকবে, রহস্য এবং সেক্স, এই দুইটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে মানে বিক্রয়যোগ্য জিনিস। রহস্য, সেক্স আর ধর্ম, এই তিনটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিক্রয়যোগ্য জিনিস, যেটা আপনি মানে খুব মানে ভালোভাবে বেচতে পারবেন, মানে আপনি মার্কেটে আনলে এটা বিক্রি হবেই, এইটাতে কোনো মানে ছাড় নাই। সেক্স, ধর্ম এবং রহস্য, এই তিনটা জিনিস যদি, এবং তিনটা যদি মিলাইতে পারেন একসাথে, তাহলে দেখবেন আরো মারমার কাটকাট, একেবারে মারমার কাটকাট ব্যবসা করতে পারবেন আপনি। এবং পৃথিবীর বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এই রহস্য, সেক্স আর এই যে মানে ধর্ম, এই তিনটার উপরে ভিত্তি করে এই সিনেমা ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠছে। এখন এই টাইপের গল্প যখন মানে এই চ্যানেলে গিয়ে একজন মানুষ বলে, রহস্য শুই না অনেক বোধাই পোলাপান বেকুব হয়ে যায়, হায় রে কি একটা রহস্য, কিন্তু ওই ভিডিওটা আমি যেটা শুনলাম ওইটার ভিতরে সে তো কোনো দাবিও করে নাই, সে কিছু বলছে যে মিশরের পিরামিড কে বানাইছে বা কেমনে হইলো তেমনে কেমনে হইলো, আচ্ছা ধরলাম ভাই মিশরের পিরামিড কিভাবে বানানো হয়েছে সেটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, অলরেডি আছে, এগুলা এক্সিস্টিং। মিস্টার বিস্ট কিছুদিন আগে যে একটা ভিডিও মেক করছে মিস্টার বিস্ট, এটা দেখার পরে আমার ওই ইসলামিক যে ব্যাখ্যাটা, ওটার ভ্রান্ত ধারণাটা ভেঙে গেছে, কারণ তখন আমি ওই ইসলামিক ধারণা পোষণ করতাম, আমি যে নাস্তিক বা ওরকম কিছুই না, আমি কিছুই না আসলে, নাস্তিকও না আস্তিকও না। আমার কথা হচ্ছে যে যে যেটা বলতেছে তার বিশ্বাস, আই ডোন্ট কেয়ার, সে বলুক, আমার তাতে কি। এটার জন্য চরম পর্যায়ে না যায় আর কি, চরম পন্থা অবলম্বন না করে, নাস্তিকরাও যেন এটা না করে, আবার যারা আস্তিক আছে তারাও যেন চরম পর্যায়ে না যায়, একটা মানে নিউট্রাল অবস্থানের থেকে একটা ধর্মীয় বিশ্বাস হোক বা ন্যাচারাল যেটাকে বলা হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করি, যারা বিশ্বাস করে আর কি, যেটা সবকিছু বিবর্তনের মাধ্যমে হয়েছে, ডাজন্ট ম্যাটার, বাট একটা মানে সবার মধ্যে থাকুক, হানাহানি মারামারি ওগুলো না থাকুক, ঠিক আছে। একজন একজনকে করা যে মুসলমান যারা আছে তারা নাস্তিকদেরকে কতল করতে হবে, বা নাস্তিক যারা আছে তারা মুমিনদের উপরে সবসময় লেগে থাকতে হবে, এই বিষয়টা ছাড়া সবকিছু ওকে আছে। তো সেকেন্ড হচ্ছে যে আমার একটা কোশ্চেন ছিল, একটু শেষ করে নি ভাই জিনিসটা, একটু হ্যাঁ হ্যাঁ শিওর। তো এই টাইপের যে রহস্য ঘেরা গল্প বইলা, তা সে যদি এটা বোঝায় থাকে যে
কি বুঝাইলো আমি কিছু বুঝলামই না ভাই এই কথা। ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরেও যদি নেই যে মিশরের পিরামিড কেমনে বানানো হয়েছে আমরা জানি না, তাহলে তো আমাদের যৌক্তিক অবস্থান যেটা হওয়া উচিত যে আমরা এই সম্পর্কে জানি না। কোন একটা বিশেষ ধর্ম যে সত্য, কোন একটা জিনিস জানি না দেখা কোন একটা বিশেষ ধর্ম সত্য, এই কনক্লুশনে আসা কিভাবে সম্ভব? এটা তো এটার মাধ্যমে তো কোনো রিলিজিয়ন যে সত্য এটা তো প্রমাণ হয় না। এটা প্রমাণ করার জন্য আরো অনেক কিছু লাগবে, যেমন এই ধর্ম কি এই সম্পর্কে কি বলা আছে। এইটা দ্বারা যে শুধুমাত্র এইটা প্রমাণ হয় যে এটা সম্পর্কে আমরা জানি না, কোন একটা বিষয় সম্পর্কে জানি না থেকে শুধুমাত্র এই কনক্লুশনে আসা সম্ভব যে এই সম্পর্কে আমরা জানি না। এছাড়া আর কোন কনক্লুশনে আসাটাই যৌক্তিক হবে না। শুধুমাত্র একটা কনক্লুশনে আসা সম্ভব যে আমরা জানি না, তাই না? এছাড়া আর যে কোনো কনক্লুশনে আপনি যান সেটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে। তাহলে সে কিভাবে বুঝলো যে এখান থেকে জানি না দেখা একটা জিনিস জানি না এই জন্য ইসলাম সত্য? এটা কিভাবে? আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে একটা জিনিস দেখাই। আমার একটা অনুদিত বই আছে, হ্যাঁ, সেটা মানে দেখেন, মানে মজার ব্যাপার দেখেন, এই বইটা হচ্ছে আমার অনুদিত বই। আমি এটা খুবই মানে ঘটা করে প্রকাশ করছি। দেখেন এই যে প্রচ্ছদে আমার নামটা দেখতে পাচ্ছেন আপনি? আর এইখানে উপরে দেখেন তো এই যে নামটা কি লেখা, এই অনুবাদকের নামটা কি লেখা ভাই দেখেন তো। শায়েখ ওয়াবা সুলাইমান গাইয়েজি, এরকম কিছু একটা। আমার অনুদিত বইটা তারা বিক্রি করতেছে এবং একটু পরে দেখুন এখানে পরে দেখার স্কোপও দিয়ে দিচ্ছে এবং টাকা মানে বিক্রি বাটটা খুব একটা কম হয়নি, অনেকদিন এটা বন্ধ করে রাখছিল তারা। কিন্তু ভাই অনুবাদকের নাম লিখছে শায়ক, এই বেটা কে আমি তো চিনলাম না। এই লোক ভদ্রলোক কে? শায়ক ওয়াহবা সুলাইমান গাও এজি বেটা কে? এটা তো আমি জানি না ভাই, কে এটা কে? তাহলে আমার বইয়ে ভাই এই ফাইজলামিটার মানেটা কি একটু বলেন তো ভাই? মানে এটা কি মানে বাটপারি টাউট বাটপারিগিরি করতে হবে, মানে এতটা নিচে নামতে হবে? মানে আমার নামই চেঞ্জ করে দিছে আমার একটা বই, তারা এখানে দেখা যাচ্ছে প্রচ্ছদে আমার নাম দেখা যাচ্ছে, এরা নাম দিয়ে দিছে শায়ক ওয়াহাবা। এটা কি ভাই? এই ফাইজলামের মানে কি বলেন তো? আমি যতটুকু জানি যে রাইটাররা হচ্ছে আপাই, মানে এটা থেকে আপনার প্রফিট বা শেয়ার করা হয়। সো আপনাকে কি এই বইয়ের সেল যেগুলো হচ্ছে ওখান থেকে কোনো প্রফিট শেয়ার করা হয় কিনা? সেটা পার্সোনাল কোয়েশ্চেন। না, আমি মানে প্রকাশককে দিয়ে দিছি যে আমার যে মানে প্রফিট হওয়ার যে টাকাটা মানে যে পাবো সেই টাকার বই তারা যেন মাদ্রাসার ছাত্রদেরকে বিনামূল্যে বিতরণ করে দেয়। এই জন্য আমার প্রকাশকের সাথে এইভাবেই কথা হয়েছে, আমার কোনো টাকা, আমি এখান থেকে কোনো টাকা চাই না, সেই টাকাটা তারা ওই ক্ষেত্রে ব্যয় করবে, মাদ্রাসার ছাত্রদেরকে বিনামূল্যে এই বইটা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করবে। কিন্তু সেটা যেটাই হোক আমার নামটা তো দিতে হবে ভাই। নামটা এটা মানে কি বাটপারি, এটা কি রকমের একটা বাটপারি হইলো? এটা তো নাম দিলে তো বিক্রি হবে না, সেজন্য। না বিক্রি হবে না। আমার নাম দিলে যেটা হবে সেটা হচ্ছে রকমারির বিরুদ্ধে মানে ধরেন মানে আন্দোলন শুরু হয়ে যাবে। না মানে আমি সেটা বলি নাই, মানে রকমারি.com তো অ্যাকচুয়ালি বেশিরভাগ হচ্ছে যারা ইসলামী মানে ইসলামপন্থী তারাই কিন্তু এটা ইউজ করে বা ব্রাউজিং করে। তো সেজন্য হয়তোবা আপনার নাম দিলে হয়তোবা তাদের সেল কম হতে পারে, কারণ সবাই তো এখানে কাটি মুসলমান। এইটা বললাম আর কি, আমি আপনাকে ছোট করি না, আপনি ওটা মনে করেন না। আবার অনেকে আছে আপনার বই কিনবে যারা হচ্ছে ওই সংশয়.com বা এই টাইপের ওয়েবসাইট থেকে, বাট রকমারি ব্রাউজ করে বেশিরভাগ হচ্ছে যারা হচ্ছে খুব বেশি ইসলামিক প্র্যাকটিসিং মুসলমান, তারাই ম্যাক্সিমাম হচ্ছে রকমারি ইউজ করে। কারণ এখানে দেখলাম যে ইসলামিক বইয়ের খুব বেশি আর কি, মানে ইসলামিক বইগুলাই বেশি পাওয়া যায় এখানে। ঠিক আছে, আপনার প্রশ্ন তাহলে করতে পারেন। তা আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার এই একটা সূরা আছে কোরআনে, সূরা আর রহমান মনে হয়, এইটার কত নম্বর আয়াতটা আমার ঠিক খেয়াল নাই। এখানে একটা বিষয় আছে যে সমুদ্রের সমুদ্রের একসাথে মিলিত হওয়ার স্থানে দুইটার কালার দুই রকম। এখন মোহাম্মদ যে ছিলেন উনি তো আসলে কখনো সমুদ্র দেখেনি, নেই দেখছে কিনা আমি শিওর না। আমি আপনার সাথে আর্গুমেন্টে যাচ্ছি না, জাস্ট আমি কোয়েশ্চেন করতেছি, উত্তর আপনি দিবেন অথবা না দিবেন সেটা আপনার ইচ্ছা। তো ওইটা উনি কিভাবে জানলো যে কোরআন এটা ইনক্লুড করলো যে সমুদ্রের দুইটা পানি দুই রকম, মানে যেখানে দুইটা সমুদ্র একসাথে মিলিত হয়েছে, যেমন হচ্ছে আটলান্টিক আর আমরা তো জানি যে এটা আসলে দুই রকম কালার, দুইটা একসাথে মিলিত হয় না। এটা আসলে মানে উনি 1300 বছর আগে কিভাবে জানলো, এই বিষয়টা একটু কনফিউজিং আর কি। আচ্ছা, আমরা তাহলে সেই আয়াতটা আগে দেখি, তারপরে আয়াতটা সম্পর্কে তাফসির গ্রন্থগুলো আর্লি স্কলাররা কি বলেছেন সেটাও আমরা একটু দেখি। সূরা আর রহমানের 19 থেকে 20 নম্বর আয়াত। আমাকে বলতে হবে না ভাই, এগুলা সব
বা এগুলো আমাকে বলার আপনার প্রয়োজন নেই, আপনি জাস্ট দেখেন তাফসির গুলো বের করা আছে, আপনি দেখেন একটু যে কোরআনে যেটা বলা আছে 2 সমুদ্রের পানি কখনো মিশ্রিত হয় না, এই জিনিসটা বলা আছে। 2টার কালার ভিন্ন, এই ধরনের কোনো কথা কোরআনে বলা নাই। আমি আপনাকে আয়াতগুলো বের করে দেখাবো, আপনি ধীরে ধীরে দেখেন। আচ্ছা, এই জিনিসটা আমি পরে দেখাবো। প্রথমে আমরা এই বিষয়ে 3টা আয়াত আছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াত, সূরা আর রহমানের 19 এবং সূরা আর রহমানের 20। আমরা আয়াতগুলো পড়ি। ফুরকানের যে 53 নম্বর আয়াত সেটা আগে পড়ি। তিনি সমুদ্রকে দুধারায় প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু আর একটি লবণাক্ত কটু। উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ, এক অনতিক্রম্য বিভক্তি প্রাচীর। কথাটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এটা থেকে তো আপনি এমনিতেই তাফসির ছাড়াও তো আপনি বুঝতে পারবেন যে এইটা একটা, এই যে দ্বিতীয় যে অনুবাদটা শায়েখ মুজিবুর রহমানের যে অনুবাদটা, তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপেয় এবং অপরটি লবণাক্ত খর। উভয়ের মাঝে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। মানে মিষ্টি পানি আর লবণাক্ত পানি আলাদা এবং তাদের মাঝখানে আছে একটা অনতিক্রম্য ব্যবধান বা দেয়াল, যেটা একজন আরেকজনকে অতিক্রম করতে পারে না। মানে 2টা আলাদাই থাকবে, 2টা পাশাপাশি ফ্লো হবে, কিন্তু 2টা একটার সাথে মিশবে না। এটাই তো কোরআনে বলা আছে, তাই না? আচ্ছা, আরো ভালোভাবে বোঝার জন্য আমরা তাফসির গুলো পড়বো, তাফসিরে কি লেখা আছে সেটা আমরা দেখবো। এবার আমরা সূরা আর রহমানের 19 নম্বরটা পড়ি। 2 সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। কিন্তু তোদের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না, এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। মানে 2টা আলাদাভাবেই পাশাপাশি চলতে থাকবে। একটা হচ্ছে সুমিষ্ট, একটা হচ্ছে লবণাক্ত, যেটা আগের আয়াতে আমি দেখালাম। এই যে দেখেন, একটা সুপেয় সুস্বাদু আর একটা লবণাক্ত কটু। মানে লবণাক্ত পানি এবং সুস্বাদু পানি 2টা পাশাপাশি থাকবে, মাঝখানে একটা দেয়াল আছে, যে দেয়ালটা তারা অতিক্রম করতে পারবে না। এবার আমরা তাফসির পড়ি। সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থ হচ্ছে তাফসির ইবনে কাসির, 8ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 227। সরি 227 নম্বর পৃষ্ঠাটা আমরা পড়ি, আল ফুরকান। আপনি কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই? কষ্ট করে। হ্যাঁ, আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন, যেন একটির পানি অপরটির সহিত মিশ্রিত না হইতে পারে, যেমন অন্যত্র ঈর্ষাদ হইয়াছে। আল্লাহ তাআলা 2টি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন, উহাদের মাঝে রহিয়াছে একটি প্রতিবন্ধক, যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। আচ্ছা, লাল কালির গুলা পড়তে থাকেন আপনি, আমি দেখাচ্ছি। না কি সেই মহান সত্তা, যিনি জমিনকে আবাসস্থল করিয়াছেন এবং উহার মাঝে নদী নালা সৃষ্টি করিয়াছেন, উহার উপর পাহাড় ও প্রতিষ্ঠিত করিয়াছেন, আর 2 সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা তাফসির ইবনে কাসিরের ওই যে 588 নম্বর পৃষ্ঠা, যেটা আর রহমানের মানে তাফসির, যেটা সেখানে আমরা দেখি সেখানে কি বলা আছে। 2টার মানে তাফসিরে দেখি, এখান থেকে একটু পড়েন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে অর্থাৎ প্রবাহিত করিয়াছেন, এর ব্যাখ্যায় ইবনে জায়দ বলেন, আল্লাহ তাআলা 2 দরিয়ার মধ্যে অন্তরাল সৃষ্টি করিয়া একটি সহিত আরেকটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়েছেন। মানে বুঝতে পেরেছি, মানে একটি সহিত আরেকটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়েছেন। আচ্ছা, এখানে একটু পড়েন একটু। 2 সমুদ্র ধারা উদ্দেশ্য হইল মিঠা পানি সমুদ্র ও লবণাক্ত পানি সমুদ্র। এই 2 সমুদ্র পাশাপাশি প্রবহমান হওয়া সত্ত্বেও একটির লবণাক্ত পানি অপরটির মিঠা পানির সহিত মিশিয়া বা মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ বিনষ্ট করিতে পারে না। 2 মধ্যে রহিয়াছে এমন একটি অন্তরাল, যাহা কেহই অতিক্রম করিতে পারে না, প্রত্যেককেই আপন আপন সীমানায় প্রবাহিত। আচ্ছা, তার মানে কোরআনের দাবিটা হচ্ছে যে এই 2 ধরনের পানি একই সাথে থাকে, কিন্তু তারা আরেকটার সাথে মিশতে পারে না।
এটাই তো কোরআনে বলা দাবি করা আছে। আমরা পরে দেখবো যে এই দাবিটা কোরআনের এই দাবিটা সত্য কিনা। আপাতত আমরা কোরআনের দাবিটা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটুকু একটু পড়েন তাহলে। অর্থাৎ দুই দরিয়ার মাঝে আল্লাহ তাআলা এমন একটি অন্তরাল ও অনতিক্রম ব্যবধান সৃষ্টি করিয়াছেন, যাহার ফলে একটির পানি অপরটির পানির সহিত মিশিয়া কাহারও গুণাগুণ নষ্ট করিতে না পারে। দুই সমুদ্র ধারা আকাশ ও জমিনের দুই সমুদ্র নয়, বরং পৃথিবী সুমিষ্ট ও লোনা পানি যুক্ত দুই পাশাপাশি প্রবহমান দুই সমুদ্র উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি বললাম। এবার তাফসিরে মাঝারি থেকেও আমরা পড়তে পারি, একই মানে মোটামুটি একই কথাই বলা আছে। এত কিছু পড়ার দরকার নেই। আপনার যদি সময় থাকে তাহলে আপনি সংশয়.com এ ঢুকে পুরাটা পড়ে নিতে পারেন। এখন আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম কোরআনের দাবিটা হচ্ছে এরকম যে দুই সমুদ্রের পানি মানে হচ্ছে গিয়ে লবণাক্ত এবং মিঠা পানি একটা নিশ্চিত হতে পারে না। আচ্ছা, আপনি কি যে কোনো একজন মানে বাংলাদেশের চিটাগাং বা মোহনা অঞ্চলে বসবাস করে এরকম যে কোনো একজনকে, বা সুন্দরবন উপকূলবর্তী, আচ্ছা সুন্দরবনটাকে কি বলা হয় এটা কি আপনি বলতে পারবেন? ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, তাই না? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্টের একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই সুন্দরী গাছটা যেভাবে হয়, এইটার জন্য কিছুটা লবণাক্ত পানিরও দরকার, আবার কিছুটা মিঠা পানিরও দরকার। ওইখানে এই গাছগুলা জন্মায়, যে গাছগুলা মিঠা পানিও পায় মাঝে মাঝে, আবার লবণাক্ত পানিও পায়। জোয়ার ভাটার সময়, বিশেষ করে জোয়ারের সময়, সমুদ্রের লবণাক্ত পানিটা মোহনার অনেক ভেতর পর্যন্ত চলে আসে, এবং ভাটার সময় নদীর পানিটা সমুদ্রে গিয়ে মেশে। মানে হিমালয় পর্বত থেকে নদী প্রবাহিত হয়ে ওই বঙ্গোপসাগরে গিয়ে মেশে। প্রতি মানে বছর হাজার হাজার লিটার পানি হিমালয় পর্বত থেকে গিয়ে ওই সমুদ্রে গিয়ে মিশতেছে এবং মিশে যাচ্ছে, লবণাক্ত হয়ে যাচ্ছে সেই পানি। কিন্তু যদি এরকম হইতো যে মিঠা পানি লবণাক্ত পানির সাথে মেশেই না, কোরআনের এই দাবিটা যদি সত্য হইতো, তাহলে তো বঙ্গোপসাগর এতদিনে মিঠা পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। কারণ সেই মিঠা পানিগুলা লবণাক্ত পানিগুলাকে প্রেসার দিয়ে সরায় দেওয়ার কথা যদি না মিশতো তাহলে, নাকি ভাই কি বলেন? এবং জোয়ারের সময় তো আমরা দেখতে পাই যে পানি মোহনা দিয়ে অনেক ভেতর পর্যন্ত চলে আসে, অনেক ভেতর পর্যন্ত পানি হালকা লবণাক্ত হয়ে যায়, এবং সেই হালকা লবণাক্ত পানি আবার আমাদের সুন্দরবনের জন্য অত্যন্ত জরুরি। সেখানে অনেকগুলা গাছ আছে যেগুলা সেই পানিতে খুব ভালো বাঁচে, সেই পানিটা, সেই ধরনের পানিটা তাদের জন্য দরকার। ওই সুন্দরবনের গাছগুলা দেখবেন যে মাটির ভেতর থেকে ওদের যে শেকড় গুলা সেগুলা একটু উপরের দিকে উঠে থাকে। আমি এগুলা মানে অনেক বছর আগে এটা নিয়ে একটু পড়ালেখা করেছিলাম, আমি এই জিনিসগুলা জানি। তো লবণাক্ত পানি এবং মিঠা পানি তো মিশ্রিত হচ্ছে, এখানে ব্যবধানটা কোথায় ভাই তাহলে? হ্যাঁ, সেটাই, মানে ওই তার মানে আটলান্টিক মহাসাগরে তো আমরা গিয়ে দেখি নাই, অনেক ভিডিও ফুটেজ দেখেছি, বা সুন্দরবনে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। বাট আটলান্টিক মহাসাগর বা যে প্রশান্ত মহাসাগর যে একসঙ্গে মিলিত হয়েছে যে বিষয়টা, ওই পয়েন্টে যারা গিয়েছে তারা অ্যাকচুয়ালি বলতে পারবে যে আসলে এটা আদৌ সত্য কিনা। আর আমার কথা হচ্ছে যে এই বিষয়টা তো মানে কোরআনে আছে, দ্যাট মিনস যারা হচ্ছে ইসলামিক স্কলার আছে বা যারা এটাকে শেয়ার করতেছে ইসলামিক কোরআনের সাথে রিলেট করে, কোরআনে কি এক্স্যাক্টলি কি আছে, কি দাবিটা আছে, আমি আপনাকে এক্স্যাক্টলি সেই জিনিসটা কোরআন এবং তাফসির, সবচেয়ে প্রখ্যাত তাফসির গ্রন্থ থেকে দেখাইছি। এখন যদি তারা উল্টাপাল্টা কিছু একটা দাবি করে, সেটার তো কোরআন থেকে দেখাইতে হবে যে কোরআনে আসলে এইটা বোঝানো হয়েছে। সেটা তো কোরআন থেকে তারা দেখাইতে পারবে না। কোরআনে তো কোনো কালারের কথা বলা নাই যে এই এক পানি হবে এক কালার, আরেক পানি হবে আরেক কালার, এই ধরনের কথা কোরআনে বলা নেই। বরঞ্চ বলা আছে মিঠা পানি এবং লবণাক্ত পানি মিশ্রিত হবে না, এটা বলা। আমি আগামী আমি যেটা বলতেছি যে আসলে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু এটাও বলা নাই যে দুই সমুদ্রের পানি হবে বা দুই মহাসমুদ্রের পানি একসাথে মিলিত হবে না, এরকম কিছু বলা নেই। কোরআনের বিষয়টার সাথে এটা সাংঘর্ষিক না, হয়তো বা কোরআনে এটা লেখা থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি আমরা যারা হচ্ছে এটা শেয়ার করতেছে যে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কালার দুই রকম, এটা কোরআনে আছে, এটা আসলে ভুল আর কি, যে এটা সেম না আর কি, কথা দুইটাকে সেম না। কোরআনের তাফসীর আর এই যে বিশ্লেষণটা বা এই বিষয়টা সেম না, রিলেটেডও না, এটা দুই বিষয় আর কি। এটা আমি আগে থেকেই মানে মোটামুটি কনফার্ম। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের বাংলাদেশে এরকম নদী আছে যে নদীতে এক নদীর পানি এক কালারের, আবার আরেক নদীর পানি আরেকটু অন্য কালারের, এরকম। এটা আমি নিজের চোখে দেখেছি, এরকম বিষয় আমি নিজের চোখে দেখেছি। দেখার পরে আরো বেশি ওই যে বিস্ময়কর লাগলো, যে এরকম দেখছিলাম যে অনেকেই শেয়ার করছিল
যেরকম পানি দুই কালার হবে এটা কোরআনে আছে। আসলে ওইরকম সময় হয় না, তো জেনারেল লাইনে পড়াশোনা করছি, কোরআনের বাংলা অর্থ বা আরবি তো পড়তেই পারি না, ওভাবে দেখারও সময় হয় না। যা দেখি সেটা একটু নিয়ে রিসার্চ করি, সাথে সাথে যে নেটে দেখি তো আসলেই আছে কিনা, দেন ভাবি যে হয়তো বা থাকতে পারে, এগুলো তো আর আমরা বুঝবো না, বড় বড় আলেম বা যারা আছে তারা আমার থেকে ভালো বুঝবে। যেমন আচ্ছা, অনেকেই তো আবার আছে যাদেরকে মোটামুটি আমরা যোগ্য মনে করি, যেমন মিজানুর রহমান আজহারী আছে, একসময় ডাক্তার জাকির নায়েকরে মোটামুটি ভালোই যেটাকে বলে আর কি হচ্ছে যে আপনার ওনার কথা সবকিছু শুনতাম বা শুনে মনে হতো যে না ট্রাস্টেড, বিশ্বাস করা যায় এরকম আর কি। যে অন্যান্য আলেমদের মতো টাকা পয়সা কামানোর জন্য বলতেছে না যে কিছু আমার অনুসারী হোক আর একটা ওয়াজ মাহফিলে যে আরো বেশি টাকা কন্ট্রাক্টে যাইতে পারবো, এরকম মনে হয়নি আর কি। সো ওনার কথাগুলো শুনতাম, বাট আসলে এই যে বললাম না যে লজিকের কাছে সবকিছু মানে একটা সময় হার মেনে যায় আর কি, যে এটা তো এখন তো বুঝতেছি যে এটা তো আসলে এটা সম্ভব না। দ্যাট মিনস আমি এটা বলতেছি না যে আপনার মানে স্বীকার করতেছি না যে আমি অ্যাকচুয়ালি ইসলাম ধর্ম বিশ্বাস করি না, আমার এখনো বিশ্বাস আছে, ইমান আছে, বাট ওই যে কতগুলো বিষয় আমার কাছে একটু কনফিউজিং লাগে, ওই কোয়েশ্চেন গুলো আসলে আপনাকে করার জন্য আমি মূলত আসছি। এখন আমার ভাই আপনি আরেকটা কি কোয়েশ্চেন বিশ্বাস আছে, এটা করবেন আমি ভাই? ক্লিয়ার। ভাই কি বিশ্বাস করবেন আর না করবেন সেটা সম্পূর্ণ আপনার হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ। বিষয়, এটা নিয়ে আমার তো কোনো টেনশনও নাই। আপনার ভাই জি আমি অবশ্যই। কি করব ভাই? না না আমি আপনি সেটা নাস্তিক বলি হইলেও নাই। তো আপনি নাস্তিক হইলেও তো ইহুদি নাসারারা আমাকে $1000 পাঠায় দিবে না ভাই, তাহলে আমার লাভ কি ভাই, তাই না? এবং না না জান্নাতে মূলত গিয়ে হচ্ছে জান্নাতে গিয়ে আমি হুরও পাবো না এটার জন্য, তাই না? আমি আপনাকে যে সেটাই। জিনিসটা দেখাতে চাচ্ছি যে নাসা যে কাজটা করেছিল সেটা হচ্ছে পৃথিবীর এই যে সমুদ্রগুলাতে ছোট ছোট কিছু আহ জিনিস হ্যাঁ। ছেড়ে দিয়েছিল পৃথিবীর সমুদ্রে। পৃথিবীর সমুদ্রের পানির যে গতিপথ সেই গতিপথগুলা পর্যবেক্ষণ করার জন্য ছোট ছোট কিছু জিনিস ছেড়ে দিয়েছে, যেই জিনিসগুলা স্যাটেলাইটে সিগন্যাল পাঠায় প্রতি কিছুক্ষণ পরে পরে, যেখান থেকে আমরা মানে উপর থেকে স্যাটেলাইট থেকে ওই জিনিসগুলাকে ট্র্যাক করলে আমরা সমুদ্রের গতিপথটা খুব সুন্দরভাবে দেখতে পারি, উপর থেকে দেখতে পারি, সাদা হয়ে যায়। হ্যাঁ, এই ভিডিওটা হুম আমি হুম। আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে দর্শকরাও দেখুক, কারণ এই জিনিসগুলা জানার দরকার আছে যে ও মানে সমুদ্রের যে ফ্লো, সেই ফ্লোটা পর্যবেক্ষণের জন্য এই জিনিসগুলা মানে সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা পানির স্রোতের সাথে সাথে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে। আমি তাহলে ভিডিওটা একটু আচ্ছা। ছাড়ি, দেখেন। হ্যাঁ শিওর। এই যে দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে যে এই ফ্লোটা হচ্ছে। ওই ডিভাইস গুলা যখন স্যাটেলাইটে সিগন্যাল পাঠাচ্ছে তখন আমরা দেখতে পারি যে পানির ফ্লোটা কোথা থেকে কোথায় যাচ্ছে, সেটা আমরা খুব সুন্দর করে দেখতে পারি এখান থেকে। পুরা হুম হুম। পৃথিবীর মানে সমুদ্রের ফ্লো আমাদের হাতের নাগালে ভাই, হাতের নাগালে। এবং আমরা চোখের সামনে সেগুলো, এখন আর সেই যুগ নাই যে মানে মানে আরব দেশের এক ডাকাত সর্দারে একটা কথা বলবে আর আমরা এটা জি হুজুর করে মেনে নিব, এই সময় আর নাই ভাই। এইখানে আমরা সমস্ত পৃথিবীর সমুদ্রের পানির ফ্লো দেখতে পাচ্ছি, এখানে আমরা কোথাও তবে এটা দেখতে ঠিক, পাচ্ছি এটা না। এটাও সত্যি কথা যে আসলে নাসা যেটা এটাও কিন্তু একটা পরীক্ষা, বা এটাও কিন্তু হচ্ছে আপনার এত 100% অ্যাকুরেট ইনফরমেশন দেয় না, কারণ নাসার বিরোধী কিন্তু অনেক সায়েন্টিস্ট আমেরিকাতে আছে, মানে ভাই আমি সাইন্টিফিক্যালি বলতেছি। হ্যাঁ। নাসার বিরুদ্ধে আছে সেটা একটা জিনিস, এবং একটা মানে ডকুমেন্টেড একটা জিনিস সেটার বিরোধিতা করা আরেকটা হ্যাঁ, জিনিস, সেটা দুইটা ভিন্ন জিনিস। এটা সেটা মানে অবশ্যই। নাসা যখন আমাদের কাছে সেই এই ইনফরমেশন গুলা ভ্যালিড ইয়া সহ দিবে বা পিয়ার রিভিউ করে একটা জিনিস দিবে, তখন সেইটা সম্পর্কে কোনো সন্দেহের কোনো অবকাশ আর থাকে না। আপনার যদি সেটাকে বাতিল করতে হয় আরেকটা পিয়ার রিভিউড জার্নাল আপনার লিখতে হবে, না লিখে এই এই তারপর সন্দেহটা কবে থেকে শুরু হয়েছে নাসার প্রতি? এই যে চাঁদে যাওয়ার বিষয়টা যে একটা মানে ছিল আর কি, মানে রাশিয়ানরা ভাই বা অন্যান্য যারা সায়েন্টিস্ট এগুলো যারা তো বিশ্বাস করে যে এগুলো দুনফুন আমি আমার কাছে এগুলো খুবই হাস্যকর। যাই হোক, ওগুলা বাদ দেন, আমি আপনাকে যেটা সেম দেখাচ্ছি হচ্ছে সেটা থেকে প্লেট ওয়ার্ল্ড আর রাউন্ড ওয়ার্ল্ডের যে একটা বিতর্ক আছে, ওইখানেও কিন্তু নাসা অনেকটা মানে বিতর্কিত আর কি, যে আসলে ওই কি যে ওইগুলা নিয়ে আমরা রাউন্ড পরে নাকি। আলোচনা করবো, ওইখানে ওগুলো নিয়ে আচ্ছা যখন আচ্ছা আচ্ছা। আলোচনা হবে আরেক সময়, যখন যদি আলোচনা হয় তাহলে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। Sure. কিন্তু এইখানে আমরা একদম এক্স্যাক্টলি যে জিনিসটা স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা হুম, আমরা পৃথিবীর সমুদ্র পথে কোথাও এরকম কোনো অনতিক্রম্য ব্যবধান দেখতে পাচ্ছি না, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই যে একটা জায়গা আছে যেখানে এই ফ্লোটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আরেক জায়গায় যেতে পারছে না, এরকম কোথাও এরকম কোনো জায়গাই নাই। তাহলে তো এই জিনিসটা কোরআনের যে দাবিটা, সেই কোরআনের দাবিটা সম্পূর্ণ এইটার সাথে সাথেই কোরআনের দাবি সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। আর আপনি যে বললেন যে মিজানুর রহমান আজহারীর ভিডিও আপনি দেখতেন বা দেখেন এখনো, জাকির নায়েক। মিজানুর রহমান জাকির নায়ক, ঠিক আছে, হুম। মিজানুর রহমান আজহারী যে মানে চাঁদে আজান শুনে নীল আর্মস্ট্রং মুসলিম হয়েছে, এই ভিডিওটা কি আপনি শুনেছিলেন ভাই? না আমি আসলে মানে কি বলে দেখেছি শুনেছি এগুলো আসলে আহ,
মানে শুনে আমি যে আমল করি এরকম না, মানে আমার কাছে যেটা হচ্ছে যে ধরেন আমি কিভাবে সার্চ করে দেখি, লাইক আমার এটা নিয়ে কনফিউশন, আমি সার্চ করলাম, আমার ট্রাস্টেড বা যাদেরকে আমার মনে হয় যে না ওনার ভিডিওটা দেখলে আমি কোরআন হাদিসের রেফারেন্স পাবো, ওই ভিডিওটা আমি দেখি। এর বাইরে কত ভিডিও তো থাকে, সেগুলো আমার দেখার প্রয়োজন মনে করি না। তো মিজানুর রহমান আজহারী উনিও বিতর্কিত, আমি বিশ্বাস করি যে সবাই মোটামুটি বিতর্কিত। তো তারপরে না, না, ওনার কিছু বিতর্কিত বিষয় যেগুলো বিতর্কিত এটা আমি আসলে জানতে চাচ্ছি না বিতর্কিত কিনা। বিতর্কিত যে কোনো মানুষকে নিয়ে বিতর্ক করা যায়। আমিও তো অনেক বিতর্কিত ভাই, কি কি বলার আছে সেটাই। সেটা তো কিছু বলার নেই। বিতর্কিত এটা আমার কোনো পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে যে আপনি কি ওই ভিডিওটা শুনেছেন কিনা, যে ভিডিওতে মিজানুর রহমান আজহারী দাবি করছেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনছে, আজান শুনে আসার পরে পৃথিবীর মিশন না কোথায় গিয়ে তারা সে নাকি আবারও আজান শুনছে, শুই না সে জিজ্ঞেস করতেছে যে এটা কি, আমি তো চাঁদে এটা শুনেছি। আচ্ছা, আপনি যদি এটা শুনেও এখনো যদি আপনি শোনেন, আপনার মাথায় কি প্রশ্ন এটা জাগবে না যে চাঁদে তো বাতাসই নাই, তাহলে চাঁদে আজান শুনলো কেমনে বেড়ায়? এটা না, ওনারা এটা বলবে যে অ্যাকচুয়ালি আল্লাহ চাইলে সবই সম্ভব। মানে আল্লাহ তাআলা চাইলে, যেহেতু চাঁদ উনি সৃষ্টি করছেন, ওখানে আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে বায়ুমণ্ডল আনা সম্ভব, আবার মানে সেকেন্ডের মধ্যে আনা সম্ভব। ম্যাজিক ম্যাজিক নাকি? হতে পারে, কারণ এরকম অলৌকিক কিছু আমি কখনো দেখিনি, তবে যারা হচ্ছে এরকম বলে তাদের হয়তোবা দেখেছে বা শুনেছে, সেটা আমি কিন্তু বলতে পারবো না। পুরা জিনিসটাই তো একটা মানে ডাহা মিথ্যা কথা। নীল আর্মস্ট্রং কখনো মুসলিম হয় নাই, কখনো আজান শুনছে এরকম কোথাও কখনো বলে নাই। পুরো জিনিসটাই তো একটা বাটপারি। এখন এই টাইপের বাটপার হতে গুলো পারে। যে বাংলাদেশের হতে পারে না, আমার কাছে আমি তো আপনাকে দেখাবো সেই জিনিসগুলো যে সেটা যে বাটপারি, এটার তো এভিডেন্স আছে আমার কাছে। আমরা তো এগুলা জমা করে রাখছি ভাই। এগুলো তো আমরা এমনি নিশ্চয়। এত সহজে ছেড়ে দিব না। এই সমস্ত আচ্ছা, বাটপার গুলা আপনাকে আমি কিছু কোয়েশনের জন্য আসলাম আর কি। গোল্ডেন রেশিও শেষ করি সম্পর্কে তো আপনি জানেন, একটু গোল্ডেন শেষ করি রেশিও। একটু শেষ করি ভাই। হ্যাঁ, এই হ্যাঁ, শিওর। টাইপের বাটপার যে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী, অন্ধবিশ্বাসী জনগোষ্ঠীর মাথায় কাঁঠাল ভেঙে পয়সা পাতি উপার্জন করতেছে, মানে এবং মানে ধর্ম ব্যবসা যে করতেছে এরা, ধর্ম ব্যবসা করতেছে এরা, এইগুলার তো প্রতিবাদ করা উচিত। এবং আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন, আপনি এমনকি যদি আপনি মুসলিমও হয়ে থাকেন, আপনার তো এটা একটা দায়িত্বের ভিতরে পড়ে যে এই ধরনের অন্ধবিশ্বাস, মিথ্যা হ্যাঁ, কথা, হ্যাঁ, এটা অলওয়েজ। ধর্মের নামে বাটপারি করা, মানে প্রতারণা করা, এই জিনিসগুলোর প্রতিবাদ করা তো আপনার মুসলিম হিসেবে আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আপনি কি ভাই অবভিয়াসলি। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কখনো বলেছেন যে, বা এই ধরনের হুজুরদের বিরুদ্ধে কখনো বলেছেন? আসলে আমি কারো বিরুদ্ধে বলি না। একমাত্র হচ্ছে যারা মানে ডিরেক্ট সরাসরি অন্যায়ের সাথে আছে, যেমন ধরেন আওয়ামী লীগ কিছুদিন আগে গণহত্যা করেছে, আমি আপনাকে পলিটিক্যালি বলতেছি না, তো আমি এই বিষয়টা সরাসরি বিরোধিতা করেছি। বাট যেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়ে বলার মতো আমার অ্যাকচুয়ালি যোগ্যতা নেই, তো সেই বিষয়ে আমি আসলে বলতে চাই না। আমি বললাম যে আমি আসলে এই কোরআন হাদিস বা ইসলাম নিয়ে এতটা রিসার্চ করার, আহ, বলতে পারেন যে আমার নলেজ খুবই কম এই বিষয়ে। শুধু নামাজ রোজা এগুলা পড়তে হয়, এগুলা জানি, এর বাইরে যে ইসলাম সম্পর্কে যে জ্ঞান, মানে বলতে গেলে আমার একদমই কম আর কি, খুবই কম। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা যে মানে যারা হচ্ছে মনে করেন একটু পড়ালেখা করেছেন বা বিদেশে থাকেন বা একটু ভালো চাকরি করেন, তারা আর কখনো এই জিনিসগুলা চ্যালেঞ্জ করেন না, এবং চ্যালেঞ্জ না করার কারণে তারা এই সুযোগটা পায় যে তারা বোঝে যে আমার সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আছে, এদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে জি হুজুর ঠিক বলছেন হুজুর, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, ঠিক ঠিক ঠিক, এই জিনিসটা বলা। যদি না, ছোট তারা সময় ওয়াজ মাহফিলে গিয়ে আমরাও বলেছি যে হুজুর যা বলতেছে সবই ঠিক, জি বলতে হয় জোরে জোরে, না বললে আবার বলে যে ঘুমায় গেছেন নাকি সবাই। So, এই আর কি। তাহলে যদি মানে তাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি যদি তারা না হয়, তাহলে তারা তো এই মিথ্যা কথাগুলো বলেই যাবে, এবং এই মিথ্যা কথাগুলো তো সমাজের ভেতরে কুসংস্কারকে আরো চাগার দিয়ে উঠাইতেছে, এবং এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, অমুসলিম বিদ্বেষ, এরকমের নানা ধরনের সমস্যা তৈরি করতেছে। এগুলোর বিরুদ্ধে কি আমাদের বলা উচিত না? সেটা আসলে আপনি এবং মিজানুর রহমান আজহারী ওনারা ভালো জানেন, আমি আসলে ওই কোন দলেরই না, আসলে আমি ইসলামিক বিশ্বাসী আছি, বাট আসলে এতটা মানে কি বলে আপনার কাঠমোল্লা না আর কি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমি একটু করি, আপনি আমাকে যদি অ্যান্সার দিতে পারেন, না যে আমার সমস্যা নেই, আমি আপনার প্রতি কোনো ধরনের উনি এটা পারেন না এরকম কিছু না, আপনি পারতেই পারেন, নাই পারতে পারেন, আপনি পারবেন আমার বিশ্বাস, আপনার মতো করে আপনি আমাকে এটার অ্যান্সার দিতে পারবেন। এটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একজন নিরক্ষর ছিলেন, তাই না? তো উনি না, এত সুন্দর করে ওয়েট একটা ওয়েট মানে, ওয়েট 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 হ্যাঁ, হ্যাঁ, ওয়েট 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 জি, ওয়েট জি, ওয়েট জি, শিওর। মানে নিরক্ষর বলে দিলেই তো হইলো না ভাই। আমাদের কাছে এই ধরনের অনেক দলিল আছে, যে এই দলিল থেকে বোঝা যায় যে মোহাম্মদ
হয়তো প্রাথমিক জীবনে হয়তো সে নিরক্ষর থাকতেও পারে, কিন্তু পরবর্তী যে মৃত্যু পর্যন্তই যে সে নিরক্ষর ছিল এই রকমের জিনিস গ্যারান্টি দিয়ে বলা যায় না। আপনি যদি বলতে চান যে মোহাম্মদ নিরক্ষর ছিল, তাহলে আপনাকে সেটা প্রুফ করতে হবে। আমি আপনাকে প্রুফ করব, আমি আপনাকে এখন প্রুফ করব যে উনি নিরাপদ ছিলেন নাকি? যে সে নিরক্ষর ছিলেন না, সেটা আমি আপনাকে প্রুফ করছি। একটু ধৈর্য ধরেন, আমি একটু বের করছি। না, ইটস ওকে, ইটস ওকে। উনি স্বাভাবিকভাবে, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাতে লিখতেই পারি, উনি তো ইংলিশে লেখেন না, উনি তো আরবিতেই কোরআন লিখেছেন। সো না না, এটা সে তো কোরআন লেখে নেই, সে কোরআন লেখে নেই, কোরআন লিখেছে ওসমান। হ্যাঁ, কোরআন আপনি যে কোরআন পড়েন সেই কোরআনটা ওসমানের আমলে লিখিত, ওসমানের তত্ত্বাবধানে, ওসমানের আমলে লিখিত। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি যে এই জিনিসটা যে মোহাম্মদ একেবারে কিছুই জানতো না, পড়ালেখা একদম অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, এই ধরনের কথা মুসলিমদের মধ্যে অনেক বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত। কারণ হ্যাঁ, exactly. মুসলিমরা এই জিনিসটা খুব ঢালাও করে, খুব জোরে সোরে প্রচার করে, এইটা প্রমাণের জন্য যে কি একটা মজাদারে ভাই, মানে সে কোরআন লিখে ফেলাইছে। হ্যাঁ, এত নিরক্ষর, তার মানে তারা এটা বোঝাইতে চায় যে এইটা কেমনে সম্ভব, এই এত মূর্খ টুর্খ একটা মানে রাখাল বালক সে কোরআন লিখে ফেললো, এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের অলৌকিকত্ব প্রমাণের জন্য তারা এই জিনিসটাকে খুবই জোরের সাথে বলে যে মোহাম্মদ একেবারে অশিক্ষিত মূর্খ ছিল। কিন্তু আদৌ কি মোহাম্মদ এতই অশিক্ষিত মূর্খ ছিল কিনা, সেই জিনিসটা আমরা এখন একটু যাচাই করে দেখি যে আসলেই মানে কোরআন থেকে মানে মানে সহিহ হাদিসে মোহাম্মদের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে আমরা একটু বের করে দেখি। তাহলে প্রথমে আমি এটা অনেক অনেক বিষয় আছে এটার ভিতরে। আচ্ছা, প্রথমে আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি। আপনি কি ভাই হাদিসটা একটু পড়ে শোনাবেন? এই বুখারী শরীফের 2698 তাওহীদ পাবলিকেশনস, আপনি লাল কালিটুক পড়লেই হবে। আচ্ছা, আমি পড়লে আমার হচ্ছে মাথায় ঢোকে না, আপনি পড়লে আমার মাথায় ঢুকবে আর কি। মানে আমি যেটা পড়ি এটা আমার মাথায় সাথে সাথে ক্যাচ করে না আর কি, মানে দেখতেছি আমার মাথায় ঢুকতেছে, বাট পড়তে থাকলে আমি মাথায় আমার ক্যাচ করে না আর কি। আচ্ছা, আল্লাহর রাসূল ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় মক্কাবাসীদের সাথে হুদায়বিয়া সন্ধি করার সময় আলীকে নিয়ে, সবাইকে নিয়ে গেছে হুদায়বিয়া সন্ধি করতে। আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন, মানে আলী একটা হুদায়বিয়ার চুক্তিপত্রটা লিখলো। আলী সেখানে লিখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন মক্কার যে মুশরিকরা তারা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন না, আপনি রাসূল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না। তখন তিনি মানে মুহাম্মদ আলীকে বললেন, ওটা মুছে দাও। আলী বললেন, আমি তা মুছবো না। তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন, মানে নিজ হাতে ওই যে ওই অংশটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশটুকু মুছে দিলেন, যেহেতু মুশরিকরা তাতে আপত্তি তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ যদি পড়তে এবং লিখতে না জানতো, তাহলে সে বুঝলো কিভাবে যে কোন অংশটুকুতে রাসূলুল্লাহ লেখা আছে? কারণ সে যদি একেবারে নিরক্ষর হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা শব্দটাই তো তার কাছে একটা একটা শব্দ থাকবে, এবং সে কোনটা মুছতে কোনটা মুছবে বুঝবে কেমনে? আচ্ছা ঠিক আছে, এখান থেকে যদিও ভালোভাবে প্রমাণ হচ্ছে না, মানে এটাতে আমি একমত যে উনি নিরাপদ ছিলেন না। ধরেন উনি ছিলেন, উনি লিখতে পারতেন, পড়তে পারতেন, তবে আমার কথা হচ্ছে উনি এত মানে গ্রন্থ থাকতে উনি একটা ধর্মীয় বই কেন লিখতেন? ওগুলো পরে ভাই, আগে মানে স্টেপ বাই স্টেপ আমাদের যাইতে হবে। আমি তো বুঝতে পেরেছি উনি নিরাপদ ছিলেন না, এটাতে আমি একমত। না, একমত হলে হবে না ভাই, আমাদের দর্শকরাও দেখবে, দর্শকদেরও দেখতে হবে। আর শুধুমাত্র আপনার সাথে আমি কথা বলছি না, আমি আপনার থ্রুতে অসংখ্য দর্শকের সাথেও কথা বলি। হ্যাঁ, বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 2699 নম্বর হাদিসে যেটা বলা আছে, এই যে একই ঘটনা। তারপর তিনি আলীকে বলেন, আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও। তিনি বলেন, না, আল্লাহর কসম, আমি আপনাকে কখনো মুছবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মানে ওই যে মুহাম্মদের রাসূলুল্লাহ বাদ দিয়ে উনি লিখলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। এই অংশটুকু অ্যাড করেন মুহাম্মদ আলীর কাছ থেকে, চুক্তিপত্রটা নিজের হাতে নিয়ে নিজে লেখেন। আচ্ছা ঠিক আছে, আরো হাদিস আমরা দেখি আর কি আছে। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 65 নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আমার প্রশ্ন হচ্ছে, একজন নিরক্ষর মানুষ কেন একখানা পত্র লিখতে যাবেন অথবা
একখানা পত্র কেনই বা লিখতে ইচ্ছা পোষণই বা কেন করবেন? এটা তো ইচ্ছা পোষণ করা তার পক্ষে সম্ভব না, সে যদি নিরক্ষর হয়। আচ্ছা, আরো দেখি আর কি কি আছে। সুনান আত-তিরমিজি তাহকিকৃত 1216 নম্বর হাদিস, যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে চুক্তিপত্রটি রাসূলুল্লাহ আমাকে লিখে দেন তা কি তোমাকে পড়ে শোনাবো? মানে একটা চুক্তিপত্র তাকে লিখে দিছিল মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, আরো দেখি আমরা। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 115 নম্বর, এখানে বলা হচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। এই হাদিসটার ভিতরে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলা জানা অত্যন্ত জরুরি। এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। সেখানে ওমর ছিল, ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এই পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস যেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে একথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে, হায় বিপদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনির মধ্যে যা বাদ সেধেছে। মানে এই হাদিসটাতে যে ওমরের যে একটা বদমাইশি দেখা গেল, লাস্ট মোমেন্টে মোহাম্মদ বলছিল কিছু একটা লিখে দিবে, এমন একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা মোহাম্মদ লিখে দিতে চাইছিল, কিন্তু ওমরের বাধা দেওয়ার কারণে এইটা মোহাম্মদ শেষ মুহূর্তে লিখতে পারে নাই। হয়তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, হয়তো মোহাম্মদ এটাও বলে যেতে পারে যে এতদিন তোদের সাথে প্র্যাঙ্ক করছি রে, ওই বোকারা, তোদের সাথে ফাইজলামি করছি, তোরা এগুলো এত সিরিয়াসলি নিস না রে, হ্যাঁ গাধার বাচ্চারা, অন্ধবিশ্বাসী গাধাগুলা, তোরা নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নিবি, এই কোরআন টোরান এগুলো সব আমার বানাই না জিনিস। এটাও হয়তো সে বলে যেতে পারতো, কিন্তু ওমর সেখানে বিটলামি করছে, বিটলামি করে তাকে থামাই দিছে, ওইটা সে লিখতে পারে নাই। আমরা জানি না কি লিখতে চাইছিল সে, হয়তো এটা লিখতে পারে অথবা অন্য কিছু হইতে পারে, আমরা বলতে পারি না। তো এইখান থেকে অনেকগুলা রেফারেন্স থেকে আমরা দেখলাম যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল এটা তো এখান থেকে ক্লিয়ার না। আপনার কাছে যদি আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে মোহাম্মদ লিখতে টিখতে পারতো, বা হয়তো প্রাথমিক যুগে পারতো না, পরে হয়তো শিখে নিচ্ছে, কিন্তু আপনার তো তাহলে দাবিটার যে ফাউন্ডেশন যে সে নিরক্ষর ছিল, ফাউন্ডেশনটাই ভ্যানিশ হয়ে গেল, তাহলে এখন আপনি মানে নেক্সট স্টেপে যাবেন কিভাবে? হ্যাঁ, আমি তো বলিনি, আমি দাবি করি না, আমি বলেছি যে অ্যাকচুয়ালি কি ছিল কিনা, এই কোয়েশ্চেনটা আপনার কাছে ছিল আমার, এখন আমি অ্যান্সার পেয়েছি। আচ্ছা, এবং আমরা দেখি মহাকবি হোমার নামক একজন কবি ছিলেন যিনি অন্ধ ছিলেন, তিনি দুইটা মহাকাব্য লিখেছেন, ইলিয়াড এবং ওডিসি। ট্রয় যে সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, আমার খুবই ফেভারিট সিনেমা, এটার যে ফাইটিং দৃশ্য মানে দুর্দান্ত। ওই সিনেমাটাও ওই যে মানে ইলিয়াডের উপর ভিত্তি করে, সেই গ্রিসের যে ট্রয় নগরী, হেলেন, প্যারিস, এই হেক্টর এবং একিলিসের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধের যে বর্ণনা, এবং পরে যে ওডিসিয়াসের যে জার্নি, ওডিসিয়াস যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে, যে বিভিন্ন দ্বীপ ঘুরে ঘুরে বিভিন্ন ইসের সাথে ফাইট টাইট করে টোরে, বিরাট মহাকাব্য দুইটা, হ্যাঁ, অসংখ্য বর্ণনা, অসংখ্য চরিত্র। এই মহাকবি হোমার ছিলেন একজন অন্ধ ব্যক্তি এবং অবশ্যই নিরক্ষর ব্যক্তি। আপনি যদি মানে এই রকমের যদি আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর, ধরে নিচ্ছি নিরক্ষর মোহাম্মদ ছিল, যদি এরকম আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর ব্যক্তি এত বড় একটা মানে বইয়ের গল্পগুলা সে বললো কিভাবে, এটা তো ভাই মহাকবি হোমর তার থেকে অনেক বড় মানে মহাকাব্য, দুইটা বড় মহাকাব্য লিখে গেছে, সে অন্ধ ছিল, এক্সট্রা অন্ধ ছিল সে মহাকবি হোমার কিভাবে লিখলো? এটা প্রুফ করে না যে মানে একদম নিরক্ষর অন্ধ একজন ব্যক্তি দুইটা মহাকাব্য লিখছে, তার মানে তো এমন আমরা বলতে পারি না যে এটা নিশ্চয়ই আল্লাহ মহাকবি হোমারকে পাঠাইছে এই মহাকাব্য দুইটা। এটা তো এই কনক্লুশনে আসা তো যায় না ভাই এখান থেকে। হ্যাঁ, আমি আপনার সাথে আর্গুমেন্টে যাইনি, আমি জাস্ট জিজ্ঞেস করেছি, আমি অ্যান্সার পেয়েছি। তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে তখন তো ইহুদি ধর্ম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়, তো উনি কি নাস্তিক ছিলেন? কারণ ইহুদি ধর্মে তো অনেক ভয়ভীতি ছিল যে ধর্ম বিশ্বাস না করলে তুমি জাহান্নামে যাবা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি কি ইহুদি ধর্মে অবিশ্বাসী ছিলেন, মানে নাস্তিক থেকে তারপর কি উনি ওনার মন গড়া ধর্ম প্রচার করেছেন? আর না হলে তো সম্ভব না, যেমন আপনারা যারা আছেন তারা তো আপনারা পরকালে বিশ্বাস করেন না, তো আপনাদের তো ভয় নেই যে আমার পরকালে তো কোনো শাস্তি হবে না, আমি বন্ডামি মানে করতে পারি।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আসলে ইহুদি ধর্মে বিশ্বাস ছিলেন না বা কোনো ধর্মে বিশ্বাস করতেন না, সেজন্য উনার কোনো পরকালের ভয় ছিল না বলেই উনি একটা নতুন ধর্ম তৈরি করছেন, যাতে ওনাকে তো কোনো শাস্তি দেওয়া হবে না পরকালে। উনি একটা ইহুদি ধর্মের মধ্যে একটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছেন। দ্যাট মিনস উনি তো একটা ধর্মের ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে তো অনেক বড় পাপ করেছেন, তাই না? তো তার তো পরকালে শাস্তি হওয়ার কথা। তো এটা জেনেও তিনি এটা করেছেন। দ্যাট মিনস উনি কি নাস্তিক ছিলেন? ভাই সে মানে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আস্তিক এবং নাস্তিক এই দুই বাইনারি ক্যাটাগরির ভিতরে না গিয়েও মাঝামাঝি কিছুটা এদিকে থাকে কিছুটা এদিকে থাকে। অনেক মানুষ থাকে মাঝে মাঝে আস্তিক, আবার মাঝে মাঝে একটু অবিশ্বাস চলে আসে। এরকমের প্রচুর আচ্ছা, মানুষ। আপনাকে কি এই কোশ্চেন কোনোদিন কেউ করেছে আমি যে কোশ্চেনটা করলাম? হ্যাঁ করেছে, করেছে। আচ্ছা অনেক আচ্ছা। বেশ কয়েকবারই করেছে। এই জিনিসটা আমরা ডেফিনেটলি বলতে পারি না যে মোহাম্মদ আসলে কি ছিল। এই জিনিসটা ডেফিনেটলি বলা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে সেই প্রপার এভিডেন্স নাই। প্রপার এভিডেন্স ছাড়া তো আমরা এই ধরনের একটা দাবি করে দিতে পারি না যে মোহাম্মদ নাস্তিক ছিল বা মোহাম্মদ বিশ্বাসী ছিল, কিছুই আমরা বলতে পারি না। কিন্তু যেই এভিডেন্স গুলো আমাদের কাছে আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। যেমন একটা আপনাকে আচ্ছা বলি, আচ্ছা। মোহাম্মদের উপর যখন ওহী নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত, মোহাম্মদ মুখে থেকে ফেনা উঠতো, মোহাম্মদের একটু খিচুনির মতো হইতো, এবং একটা হাদিসে আছে মোহাম্মদ উটের মতো শব্দ করতো, ঘর ঘর এরকম একটা শব্দ করতো, হ্যাঁ, যখন তার কাছে ওইটা নাজিল হইতো। এইগুলা এপিলেপসির লক্ষণ। অনেকগুলা এপিলেপসির ক্যাটাগরি আছে যে এপিলেপসি হলে মানুষের এই ধরনের সিমটম গুলা দেখা যায়, যে এই যে উটের মতো শব্দ করা, একদম স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা, এটা নিয়েই একটা হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে মোহাম্মদের যখন এই ওহী নাজিলটা হয়তো একজন আবার এসে বলতেছে যে আমি দেখতে চাই যে মোহাম্মদের উপরে যখন ওহী নাজিল হয় তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই। আচ্ছা, আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই, মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং। একজন আবার এসে দেখতেছে যে মানে কেমনে ওহী নাজিল হয়, তার আবার খুব আগ্রহ এটা দেখার। তখন সে আবার ঢুকে দেখতেছে যে এইভাবে ওইটা নাজিল হইলো। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। দেখেন হাদিসটা বের করতেছি, এক সেকেন্ড। তবে উনাকে তো সবাই বিশ্বাস করতো, আলামিন উপাধি দিয়েছিল। তাহলে উনি এত বিশ্বাসী একটা লোক, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। মোহাম্মদকে কি বলতো সেটা আমি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে দেখাবো। মোহাম্মদকে মোটামুটি বাটপার হিসেবেই জানতো। হ্যাঁ, এটাও একটা প্রচলিত মিথ্যা কথা যে মোহাম্মদকে আলামিন বলে ডাকতো, এগুলো বাটপারি সব। আমিও ছোটবেলায় এগুলোই বিশ্বাস করতাম, কিন্তু পরে দেখলাম যে না, এগুলো তো সব মিথ্যা, মানে হুজুরা সব বানায় বানায় মিথ্যা কথা বলতেছে মোহাম্মদের চরিত্রটাকে ইয়া করার জন্য। এগুলো বানাইছে তারা। আচ্ছা, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1674 নম্বর হাদিস। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির রানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আপনি উমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন? লোকটা জুব্বাতে খালুক। এ সময় আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। দেখেন এই ওহী নাজিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে, মানে যখন মৃগী মানে রোগ যাদের হয়, আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ইয়া ওঠে, আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়ায়, অনেকে আবার তাদেরকে উপরে কাপড় দিয়ে দেয়, বা অনেকে মানে পুরোনো মানে মোজা বা জুতা এগুলো শুকায়। এগুলো যদি অবৈজ্ঞানিক পদ্ধতি, এগুলো করা উচিত না। তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেয়া হলো। বর্ণনাকারী বলেন, আমি ওমরকে বললাম আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন, এমত অবস্থায় আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। ওমর বললেন, এসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন এমত অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী? আমি বললাম হ্যাঁ। এরপর ওমর কাপড়ের এক কোণ উঁচু করে ধরলেন। আমি তার দিকে নজর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ, মানে ঘর 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 শব্দ হইতেছে, হ্যাঁ, মোহাম্মদের ইসের থেকে। আমরা এপিলেপসির কয়েকটা সিমটম আপনাকে আমি দেখাইতে পারি, আমার কাছে ইউটিউব ভিডিও এই যে দেয়া আছে। হ্যাঁ, এপিলেপসির সম্পর্কে আমার ধারণা আছে, সরাসরি দেখেছি, আমি মৃগী রোগী দেখেছি। সো এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন, মানে এটা সত্যি যে এপিলেপসি থাকে, আপনার এরকম কিছু সিনড্রোম থাকে, এটা সত্যি কথা। মানে কিছু না, এটাই মূল সিমটমস।
এটা এটা একটা মূল সিমটম যে এই যে যখন এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশেও কিন্তু এই জিনিসগুলাকে আমরা বলতাম যে কারো যদি এই রকমের হইতো তখন মানে সামাজিক ভাবে একটু তাদেরকে হেয় করা হইতো, এই ধরনের পাগল টাগল বা পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং মারধরও করা হতো অনেক সময়। এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহর অলি টলি বলা হইতো বা মনে করেন একটা মজেজা, এগুলো আল্লাহর মজেজা, জিনে ভর করছে এগুলো বলতো অনেক লোক। হ্যাঁ, তো মুহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলেপসি ছিল এবং এই এপিলেপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স, বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে শিওর না, কিন্তু এটাকে বলে মেসিহা কমপ্লেক্স, মানে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা। আপনি যদি মুহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল। সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ইয়া ছিল, কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা তাকে সে পাচ্ছে না, এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল। আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়েন, পড়ে আপনার কাছে আমার কাছে এটা মনে হয়েছে আর কি। এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল, দূরে গিয়ে ছাগল রাইখা বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা, চুপচাপ বৈশা থাকতে হইতো তার ছাগলের জন্য। এই সময় তার মানসিক কিছু সমস্যা হয় এবং এই মানসিক সমস্যাটাই পরবর্তীতে তার হয়তো এই এপিলেপসি একটা সিমটম, আর একটা সিমটম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে, অথবা তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে। এটা হইতে পারে, অথবা এমনও হইতে পারে মোহাম্মদ জানতো যে এগুলো সব বাটপারি সে করতেছে, তারপরে সে করতো কারণ তার কাছে এগুলা সে এনজয় করতো এই জিনিসগুলাকে, যে এই খুনাখুনি মারামারি এগুলা সে এনজয় করতো। এটাও হইতে পারে। আমি মানে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারবো না, তবে এই ধরনের সম্ভাবনা দেখা যায় যে তার হয়তো এই মানে মানসিক কিছু সমস্যা ছিল, অথবা সে হয়তো ইচ্ছা করে করতো, আমি জানি না ভাই। এই বিষয়ে আমি কখনো মানে নিশ্চিত করে বলতে পারছি না। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দী নারীদেরকে দাসী হিসেবে নিয়ে আসতেন গনিমতের মাল হিসেবে, তো পরবর্তীতে উনি বিবাহ করতেন। তো এটা যে সুলতান সুলেমান বা হচ্ছে ওগুলা তো দেখেছি, পরবর্তীতে মানে যাদের সবাইকে না, সবাইকে যে বিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওনারা তো চাইলে ওনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক ওনাকে অনেক আগেই হত্যা করতে পারতো বিভিন্ন সিস্টেম করে, যেহেতু ওনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের আমাদের না মুসলমানদের সেনারা, বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাফেরদেরকে মেরে তারপর কাফেরদের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করতো। তো তারা চাইলে তো যে কোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক, আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারতো, তখন তো এত কিছু ছিল না, আপডেট ছিল না। আপনি যে বলেছেন একটু আগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নাকি মানে মাটির পাত্রে খাটের নিচে করতো, তাহলে এত যদি মানে একটা লোক সেকেলে থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না, সেলফ ডিফেন্স যেটাকে বলে। তো ওনাকে তো চাইলে হচ্ছে ওনার দাসীরা, মানে এটা আমার কোয়েশ্চেন, লাইক আপনাকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি অ্যান্সার পেতেও পারি নাও পেতে পারি, আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। তো ওনাকে কেন ওনারা হত্যা করেন? এটা তো মানে প্রাচীনকালে তো এই রকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পড়ে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয়, এই জিনিসটা তো যারা যুদ্ধে যেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা। বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে, সেইভাবে তাদের সাথে যৌন সঙ্গম তারা অবশ্যই করে, তাদের সাথে করে, কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমন ভাবে, যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ওই মেয়েরা জামা কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতো, এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলা মেয়েকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে। প্রতিদিন গিয়ে গিয়ে একটা দুইটা মেয়েকে এভাবে বের করে করে লাইন ধরে ধরে একটা মেয়েকে ধরে ধরে এইভাবে তারা এক একজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত। এইগুলো দেখেছি অনেক মুভিতে বা ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে। এখন এই রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে ইয়া করতো বা
এই ধরনের ঘটনা যে ইতিহাসে যে সমস্ত জায়গাতে ঘটতো, তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করতো যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক, তাকে কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে, সেই প্রোটেকশন গুলা তারা নিয়েই তো তারা করতো নিশ্চয়ই। নাহলে তো তারা হয়তো হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা, এখানে এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামের দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন ভাই যে ইসলামে দাসীদের কতটুকু পর্দা করতে হবে? না, এটা আমার জানা নেই। ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে ইসলামের দাসীদের উপরে লাগবে না, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে, এর উপরে লাগবে না। উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে তুমি অতিরিক্ত পর্দা কেন করছো, তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড় চোপড় কেন পরছো, এটা করে পিটাইতেন হযরত ওমরের। নাভির উপরে কি তাহলে উলঙ্গ থাকতো নাকি কোনো কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে আপনার বক্তব্যটা? নাভির উপরে হালকা কাপড় চোপড় থাকতো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি আছে। এবং অনেক সময় চুল দিয়ে চুলটা সামনের দিকে এনে ঢেকে রাখা হইতো। এই হাদিসের ভিতরে এই জিনিসগুলো আছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের মাহফিলে একটা দাসী এসছে, দাসীর দুই চুলগুলা তার স্তনবৃন্তে ধাক্কা খাচ্ছে, হাদিসের ভিতর পরিষ্কার ভাবে বলা এইভাবে। হ্যাঁ, যাই হোক, ওগুলা আমি আপনাকে প্রাসঙ্গিক ভাবে বললাম যে এই কারণে যে মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতো, তো মানে অনেক কঠোরভাবে রাখা হতো, যেটা আমরা দেখেছি অনেক মুভি সিরিজ, যেমন সুলতান সুলেমান, ওখানে দেখেছি যে ওদেরকে যেভাবে রাখা হতো ওখান থেকে এরকম কিছু করার অবকাশ বা সুযোগ ছিল না। সুযোগ কতটুকু ছিল এই জিনিসটা তো বলতে পারবো না ভাই, যে ওই সময় মেয়েদের সুযোগ ছিল কিনা এটা তো বলতে পারবো না। তবে একটা মহিলা একটা কাম করে গেছিল, একজন ইহুদি মহিলা, যে খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে, সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল। এটা কি আপনি জানেন ভাই ঘটনা? হ্যাঁ, আপনি ওই দিন বলেছিলেন ভিডিওতে, উনি বিষ মিশানো গোস্ত খাওয়ানোর পরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন। একদম সে একদম মানে একদম রস বের করে দিছে, নবীর রস সব বের করে দিছে। ওই এক মহিলা এরকম একজন দুইজন হাদিসে আছে, আপনি রেফারেন্স দেখাতে পারবেন যে উনি বিষ মিশানো বা বিষে মিশ্রিত হচ্ছে মাংস বা গোস্ত খেয়ে উনি যে মারা গিয়েছেন, এটার কোনো প্রমাণ কি আছে? অবশ্যই দেখাতে পারবো ভাই। আমার লাইভে আপনি মানে এরকম কিছু কি দেখাতে পারবেন যে আমি কখনো কিছু বলছি অথচ আমি সেটাই বলতেছি যে আপনি রেফারেন্স ছাড়া তো কোনো কিছু বলেন না, আমি সেটা জানি, সেজন্যই স্পষ্ট ভাবে আছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি, কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, বিরক্ত হয়ে গেছে। ভাই আজকে যদি আর কোশ্চেন না করেন তাহলে ভালো হয়, আপনি আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। আক্কাস আলী ভাই আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। হ্যালো আক্কাস আলী ভাই, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আক্কাস আলী ভাই আবার শোনা যাচ্ছে, এখন আপনার কথা শোনা যাচ্ছে। যে আমরা কিভাবে হলাম, আমরা তো এককোষী প্রাণী থেকে আমাদের ভিতরে হার্ট, ফুসফুস, মানে এত কিছু কিভাবে হলো? মানে একটা হাতের যে আঙ্গুলে যে নখ লাগবে, মানে নখ ছাড়া যে আঙ্গুলে যে প্রত্যেকটা আঙ্গুলে যে ভাঁজ লাগবে, যে আঙ্গুলটা ভাঁজ করার জন্য যেরকম একটা ভাঁজ লাগবে, এখানে কাটা থাকবে, হাড়গুলা মানে থাকবে আর কি, যেরকম থাকবে, এটা কিভাবে হলো আসলে? মানে সবই বুঝলাম যে সৃষ্টিকর্তা আল্লাহ বাদ দিলাম, ঈশ্বর ভগবান কিছুই নাই, তাহলে আমরা কিভাবে হলো? উত্তর দিয়ে দিচ্ছি ভাই, আমি কোরআন হাদিস ব্যাখ্যা করছি না, কারণ কোরআন হাদিস তো আমি মানলাম, আমি বিশ্বাস করি না, বাদ দিলাম। আমি যে কোনো একটা ধর্মে যেতে চাই, তাহলে কিভাবে আসলাম আমরা, এত কিছু কিভাবে হলো? এগুলা ভাই বুঙ্গা করছে, বুঙ্গা নামক একটা মানে সত্তা আছে, সে করেছে। এবং এই বুঙ্গা সত্তাটা বলেছে যে আমাকে, আসিফ মহিউদ্দিনকে, আপনার যে টাকা পয়সা গুলো আছে সেগুলোর 50% আসিফ মহিউদ্দিনকে পাঠাতে হবে। না ভাই, আপনার এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক একটা মানে সবারই কোয়েশ্চেন, এটা যে আপনি কিভাবে হলেন, আসলে এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোনো কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে, সেখান থেকে আমাদের শুধুমাত্র একটা কনক্লুশনে যাওয়া সম্ভব, সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না। আচ্ছা, এই জায়গা থেকে
না That means আমি আপনি জানি না, বিষয়টা এটা জানেন আমি না। বলিনি, আমি জানি না আপনাকে, সেটা আমি বলিনি। আমি বলেছি যে যদি আচ্ছা আমি না তাহলে জানি। তাহলে সবাই কেন কুকুর হলো না, সবাই কেন বিড়াল হলো না, কেউ এককোষী প্রাণী থেকে মানুষ হলো, কেউ এককোষী প্রাণী থেকে মুরগি হলো, কেউ এককোষী প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো, কেন হলো? সবাই তো একটা হওয়ার কথা ছিল, কারণ সবাই তো এককোষী প্রাণী ছিল একটা সময়। সে আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল? হ্যাঁ এটা মানে এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল? শুধুমাত্র না না, একটা এটা অলৌকিক আপনি জানেন সন্তান। যে আমরা ভাই সবাই কথার বিবর্তনের মাঝখানে, পরে একটা কথার টাইমে এসে মাঝখানে, যখন জীবন কথার মাঝখানে যদি সৃষ্টি আপনি, হয়েছিল তখন ভাই হচ্ছে কথার সবাই মাঝখানে, এককোষী প্রাণী ছিল। ভাই কথার মাঝখানে যদি আপনি কথা বলে যান তাহলে কেমনে না হবে? না না, সরি সরি, জি বলেন, আমি এটার জন্য সরি। আপনাকে তো এটা দেখাইতে হবে যে সবার একটা প্রাণী হওয়ার কথা ছিল, কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল। সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা আলাদা হয়ে গেল। এই না আমি একটা কথা মজেজাটা, বলি, একটু কথাটা শুনে নেন, বিবর্তনবাদ একটু কথাটা বিবর্তনবাদ শুনে কিন্তু নেন, একটা একটু কথাটা বিতর্কিত শুনে নেন। মতবাদ। হ্যাঁ হ্যাঁ। ভাই বিতর্কিত তো, আপনিও বিতর্কিত, আপনার কথাবার্তা তো সবকিছুই তো বিতর্কিত। না না, আমি সেটা করার বলিনি, কথা। আমি তো আপনাকে বললাম, আমি তো বিতর্কিত হতেই পারি, আপনাকে বাট যে আপনি এই নাস্তিকতার যে ধরনের আদি উদ্ভট মূল, কথা, নাস্তিকতার ভাই আদি এই মূল ধরনের, হচ্ছে বিবর্তনবাদ। ভাই তো না, বিবর্তনবাদ আচ্ছা, বিষয়টাই বিতর্কিত। বিবর্তনবাদের আগে নাস্তিক ছিল না? মানে এপিকুরাসের নাম শোনেন নাই আপনি জীবনে? না না, যার আমি বাণী, সেটা বলিনি ছিল, বাট তাদের তেমন কোনো প্রুফ ভাই ছিল না এগুলা যে এখন পৃথিবী এখন কিভাবে ভাই হলো, বিগ ব্যাং আকাশ এর ভাই, মাধ্যমে এককোষী প্রাণী থেকে, আকাশ এগুলো তো ভাই, কেউ জানতো না। আকাশ ভাই এখন একদম চুনাহাগা লেভেলের আলোচনা হয়ে যাচ্ছে। একদম আপনি একদম এতক্ষণ ভালো কথা বলছিলেন, এখন আপনার আলোচনার মানে না না, কথাবার্তা আপনার একদম লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি পাই একদম নাই সেজন্য। একদম চুনাহাগা লেভেলে চলে গেছেন আপনি। হ্যাঁ, না না, একদম সরি চুনাহাগা সরি লেভেল। সরি সরি, এটা আমি আসলে দুঃখজনক। ওভাবে বলতে চাই না, আমি জাস্ট আসলে আপনাকে জিজ্ঞেসই করেছি আর কি। না, এটা এটা একেবারেই দুঃখজনক যে আপনি বিবর্তন তত্ত্ব হচ্ছে, থিওরি কাকে বলে? বিবর্তন তত্ত্ব হ্যাঁ আমি হচ্ছে জানি, একই একটা সাথে একটা থিওরি। থিওরি এবং একটা ফ্যাক্ট। একই ইয়েস, সাথে একটা থিওরি এবং আমি একটা ফ্যাক্ট। দর্শনের ছাত্র, আমি ফিলোসফির ছাত্র, আমি এগুলো পড়তে পড়তে মানে 4 বছর শুধু এগুলাই পড়ছি। তাহলে আপনি বলছেন যে বিবর্তন তো মানে অদ্ভুত। আর আচ্ছা ঠিক আছে, আপনাকে তো এটা দেখাইতে হবে যে আমাদের একই প্রাণী হওয়ার কথা ছিল, কিন্তু এমন একটা টাইম ছিল বা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে আমরা আলাদা আলাদা হয়ে গেছে। সেটা আমাদের তো আলাদা ক্যাম্ব্রিয়ান আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না, আমরা তো এককোষী প্রাণী ছিলাম সবাই, বানর কুকুর মানুষ সবাই এককোষী প্রাণী ছিলাম। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি? সেটা বলতে পারবেন? হ্যাঁ, কি কি বলেন? বললেন বুঝতে পারিনি। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। না না, আমি এই বিষয়ে জানি না। আচ্ছা, আপনি তাহলে এটা একটু পড়েন। আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন? বিবর্তন সম্পর্কে হচ্ছে যে আমি বই পড়িনি, আমি আসলে বই পড়ার অভ্যাস নাই আমার, তাহলে আমি আপনি বিভিন্ন দয়া করে নেট থেকে রিসার্চ দয়া করি আর করে কি, বিভিন্ন ভিডিও না দেখে, হ্যাঁ আকাশ আলী ভাই ভিডিও না প্যারাগ্রাফ দেখে দেখে বা কিছু বই পড়েন। হ্যাঁ, কিছু বই পড়েন। একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত বই, দ্য অরিজিন অফ স্পিসিস, চার্লস ডারউইনের। 2 নম্বর বই হচ্ছে সেলফিশ জিন। 3 নম্বর বই হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে মানে ইহুদি একজন হিস্টোরিয়ান আছে না, হারিরি, নোয়ান হ্যাঁ হারিরি, ওনার যে নাম সাপিয়েন্স। শুনছি। এই বইগুলো আপনি একটু পড়েন, তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা হবে। যদি এগুলা পড়ার পরে আপনি একদিন আসবেন, তখন আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। তার আগে Sure, sure. আসলে কথা বলে লাভ নাই, কারণ আপনি আপনি হয়তো এই যে মানে ওই যে রহস্যময় এগুলা কথা বললে, কেমনে হইলো ভাই, কেমনে এটা কেমনে হইলো ভাই, কেমনে হইলো, তার মানে আমি জাস্ট আপনাকে কোয়েশ্চেন করেছি, আমি কিন্তু জানি না, আমি বলেছি যে এই বিষয়গুলো আমার জানা নেই বলে আপনাকে প্রশ্ন করেছি। দ্যাট মিন্স এটাই না যে আমি আপনাকে আর্গুমেন্ট করেছি, আর্গুমেন্ট করেছি। সোহাগের পদ্ধতিটাই আপনি এখন অ্যাপ্লাই করতেছেন। ভাই কেমনে হইলো ভাই, কেমনে ভাই, কেমনে? নিশ্চয়ই আল্লাহ করছে। Exactly. হ্যাঁ, ঠিক মানে আছে, অ্যান্সার আমার আল্লাহ, কাছে নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করছে না, আল্লাহ করেন, এটা বুঙ্গা বুঙ্গা করছে। এবং এই বুঙ্গা বুঙ্গা আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে। এবং আরেকটা কথাও বলতে চাইছিলাম কিন্তু বললাম না। যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে আপনার যদি 6 বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়েন, কিন্তু এটা একটু ডিসগাস্টিং হয়ে যাবে। আমি বিয়েই করি নাই ভাই, আমারই তো ভাই এখনো 20 বছর হয় নাই, সেটাই 19 ডিসগাস্টিং চলে। হয়ে যাবে কথাটা, মানে প্রস্তাবটাই সমস্যা নেই, আপনি বলতেই পারেন ভাই, কোনো সমস্যা নেই, আপনার এই কথাগুলো ফানি মনে হয়, ভালোই লাগে, এন্টারটেইন হই আর কি, মাঝে নবী মধ্যে যেটা আপনার ভিডিও দেখে তো। নবী যেটা করে গেছে সেটা আর কি মনে করে দেওয়ার জন্য বললাম। সিরিয়াসলি আমি কখনো এটা বলবো না। ঠিক আছে আকাশ আলী ভাই, তাহলে বিদায় নিচ্ছি। ওকে ভাই, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ সময় আসসালামু দেওয়ার আলাইকুম। জন্য। ঠিক জি। আছে তাহলে।